আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করুন। আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরগণ, যথাক্রমে আমাদের ৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর শ্রী শঙ্কর ঘোষ মহোদয়, ১৩ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর শ্রী ইন্দ্রজিৎ দাস মহোদয়, উপস্থিত আছেন আমাদের মধ্যে ৫ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর শ্রী বিমল রশিদ মহোদয়, উপস্থিত আমাদের ১২ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর শ্রীমতী স্বপ্না দাস চৌধুরী মহোদয়া, ৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর শ্রীমতী মালাশ্রী সাহা পাল মহোদয়া, তৎসঙ্গে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক শ্রী বিঠল দত্ত মহোদয় এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত সুধী নাগরিকবৃন্দ, বেনিফিশিয়ারিগণ এবং যাদের দ্বারা আজকে আমরা এই অনুষ্ঠানটুকু আমরা সারা রাজ্যে দেশের মধ্যে আমরা সম্প্রচার করতে পারব, আমাদের সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেখুন, আমরা বিগত সময়ে ৬টি ডিপিআর বিগত বাম সরকার থেকে শুরু হয়েছে। ২টি ডিপিআর বাম সরকারের আমলে আমরা দিয়েছিলাম। তৃতীয় ডিপিআর এর মুহূর্তে বাম সরকার আমাদের রাজ্য থেকে বিদায় নিয়েছে আমাদের দ্বারাই। তখন আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই ৪টি ডিপিআর আমাদের ২০১৮ সালের নির্বাচনের পর আমরা দিয়েছি। আমরা সাক্ষী এটা যে বিগত যে ডিপিআরগুলি ছিল বাম সরকারের জমানায়, সেগুলি সেই ঘরগুলি পেতে গেলে কি ধরনের কার্ড আপনাদের পোড়াতে হতো। সেই সময় আমরা লক্ষ্য করেছি যে আমাদের যারা সত্যিকার অর্থে যারা বেনিফিশিয়ারি বেনিফিটগুলি পাবেন, যে নাগরিকদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরগুলি দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপ্রাণ চেষ্টা করে চলেছেন।